কোরআনে পাকে বলেন ইয়াতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা গুনাহে কাবিরা থেকে বিরত থাকো, বেশি বেশি করে নেক আমল করো। তোমরা যদি নেক আমল বেশি বেশি করো, ওই নেক আমলের উসিলা করে আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহে কাবিরা থেকে বিরত থাকতে বলেছেন। কেননা গুনাহে কাবিরা যদি কোনো বান্দার দ্বারা সংগঠিত হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহে কাবিরা তওবা ব্যতীত মাফ করেন না। আর যদি গুনাহে সগীরা হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ থেকে যদি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো, মধ্যবর্তী যত সগীরা গুনাহ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ আদায় করার দ্বারা ফজর থেকে জোহর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরকম করে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি এমনভাবে বিছানায় যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহই থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুমা থেকে পরবর্তী জুমা মধ্যবর্তী সময়ে বান্দা যত গুনাহে সগীরা করে ফেলে, এই জুমার নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামা থেকে গুনাহে সগীরাগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তো তার সবগুলো সগীরা গুনাহগুলো মাফ করে দিলেন। আপনি যে বলেছেন এক জুমা থেকে পরবর্তী জুমায়ের মধ্যবর্তী সগীরা গুনাহ মাফ করবেন, বান্দার আমল নামায় তো কোনো গুনাহই থাকলো না, তাহলে কি মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারে কোনো কিছুর কমতি নাই। বান্দা যে ফজর থেকে জোহর পর্যন্ত বা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বান্দার আমল নামায় যদি কোনো গুনাহ না থাকে, ওই বান্দার আমল নামাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ মানুষ দ্বারাই সংগঠিত হয়, ঠিক কিনা বলেন? কেননা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। মানুষের মধ্যে এমনিরই গুনার চাহিদা রয়েছে, আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। তার মানে চাহিদা তো একটা আছে যে গুনাহ মানুষ দ্বারা সংগঠিত হয়, আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। কেননা শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, ও রব্বুল আলামিন, আপনার কোনো বান্দা যেন জান্নাতে না আসতে পারে, এই ব্যাপারে আমি সজাগ থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। আবার বান্দার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার চাহিদা দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলেছেন, তুই আমার বান্দাকে যত ওয়াসওয়াসা দিবি, যত ধোঁকা দিবি, আমার বান্দাকে যতই নাফরমানি করাবি, আমার বান্দা যখন তার নিজের ভুল বুঝতে পারবে, আর আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজের মুসল্লায় নামাজ আদায় করে যখন তাওবা করবে, আমি আল্লাহ তাআলা চোখের পানি পড়তে দেরি, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ বলতে মানুষ দ্বারা গুনাহ সংগঠিত হবে। এই জন্য আমাদের সকলের সচেতন থাকা উচিত যে আমাদের দ্বারা যেন গুনাহে কাবিরা না হয়ে যায়। কেননা গুনাহে কাবিরার আযাব খুবই ভয়ঙ্কর। গুনাহে সাগীরা আপনি আমল করলেন,
এই আমল করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহে কাবিরা মাফ করে দিবে, গুনাহে সাগীরা মাফ করে দিবে, কিন্তু গুনাহে কাবিরা তাওবা ব্যতীত মাফ করবেন না। আমরা মনে করি যে গুনাহ করি চার দেয়ালের মধ্যে, গুনাহ করি গোপনে কেউ দেখে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, গভীর জঙ্গলে একটি গাছ থেকে একটি পাতা কখন পড়বে, এমন না পাতাটা পড়ার পরে আমি আল্লাহ তাআলা জানি না, ওই পাতাটা কখন পড়বে এর আগে আমি আল্লাহ তাআলা জানি। সমুদ্রের মধ্যে অথবা মাটির গভীরে কখন একটি গাছ দৃশ্যমান হবে, এটা দৃশ্যমান হওয়ার পরে যে আমি আল্লাহ তাআলা জানি না, এমন না, এটা দৃশ্যমান হওয়ার আগেই আমি আল্লাহ তাআলা জানি, পরে জানি না। সুতরাং তোমরা যখন গুনাহ করো, মানুষ যখন গুনাহ করে, আল্লাহ তাআলা সব কিছু দেখেন কি দেখেন না বলেন ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন, ইহসান করেন। কেননা বান্দা একদিন তার নিজের ভুল বুঝতে পেরে, নিজের গুনাহ বুঝতে পেরে তাওবা করবে কার কাছে বলেন? আল্লাহর কাছে তাওবা করবে। কেননা যারা তাওবা করে আল্লাহ তাআলা তাদের তাওবা ফিরিয়ে দেন না। আল্লাহ রাসূল বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। মানুষ যখন গুনাহ করে আর গুনাহ করে যদি তাওবা করে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফই করেন না, এই যে তার আমলনামা খালি হয়ে গেল, এই আমলনামাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। তাওবাকারীকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হতো না, একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। একটা সময় শয়তান আসলো, শয়তান এসে একদিন এমনভাবে ওয়াসওয়াসা দিল, তিনি তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না, তাহাজ্জুদ কাজা হয়ে গেল। যখন সূর্য উদিত হলো, ঘুম থেকে জেগে দেখে তার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহাজ্জুদ কাজা হওয়ার জন্য এত আফসোস করতে লাগলেন, সারা দিন আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, কোন বদ আমলের কারণে এরকম একটি গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ আমি আজকে আদায় করতে পারলাম না, আমার হায়াত থেকে এমন একটি আমল ছুটে গেল। ওগো রব্বুল আলামিন, জানি না কোন বদ আমল করেছি, কোন গুনাহ করে ফেলেছি। সারা দিন নামাজের মুসল্লায় বসে কান্না করে করে তাওবা করলেন। পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, একজন সাদা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোক এসে ডাকতেছে, হুজুর তাহাজ্জুদের সময় হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন যে সাদা পোশাক দাড়িওয়ালা একজন দরবেশ তাকে ঘুম থেকে ডেকে দিলেন। তিনি বললেন, ও ভাই, তুমি কে যে আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছো? গতকাল আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, আজকে কে তুমি যে আমাকে তাহাজ্জুদের সময় আমাকে ঘুম থেকে ডেকে দিলে? তিনি বললেন, আমার পরিচয় বলা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, পরিচয় না দিয়ে এখান থেকে বের হতে পারবে না। তিনি বললেন, আমি শয়তান, তোমাকে তাহাজ্জুদের সময় আমি ডেকে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো জানি শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া। শয়তান কেন তাহাজ্জুদের সময় ডেকে দিবে? শয়তান বলে, গতকাল আমি আপনাকে ধোঁকা দিয়ে তাহাজ্জুদ কাজা করিয়েছি, অনেক বড় আমার অন্যায় হয়ে গেছে। কেন অন্যায় হয়েছে? তুমি তো সফল, কেননা তোমার ধোঁকা দেওয়ার কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। তখন শয়তান বলে, আপনি যে তাহাজ্জুদের নামাজ কাজা করেছেন, মিস করেছেন, এই জন্য যে সারা দিন আপনি এত পরিমাণ তাওবা করেছেন, এত পরিমাণ আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেছেন, এত পরিমাণ চোখের পানি ফেলিয়েছেন, এই জন্য আপনি এত পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছেন। 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনি আল্লাহর কাছে এতটা প্রিয় হতে পারতেন না। প্রিয় ভাইয়ের আমার, শয়তান বলতেছে, আমি তো চাই মানুষ যেন আল্লাহর প্রিয় না হতে পারে। আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আজকে না জানি তাহাজ্জুদ যখন কাজা হয়ে যায়, না জানি আপনি কয়দিন আবার ইস্তেগফার করতে থাকুন। এই জন্য আজকে তাহাজ্জুদের সময় হয়ে যাওয়ার সাথে সাথে আমি আপনাকে ডেকে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার,
গুনাহ আমাদের দ্বারা হবে, ভুল আমাদের দ্বারা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুমিন মুত্তাকিরা যখন তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যখন তাদের দ্বারা যেন অন্যায় হয়ে যায়, যখন তাদের দ্বারা কোনো পাপ হয়ে যায়, তখন তারা ওই পাপের উপর হটকারিতা করে না, তখন তারা সাথে সাথে করে আল্লাহর কাছে তাওবা করে নেয়। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি যারা, তারা পাপ যদি তাদের দ্বারা হয়েও যায় তখন তারা তাওবা করে নেয়। না জানি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, এমন ভুল যে আমি করেছি, আমি নামাজ কাজা করেছি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, এর জন্য যদি আমার এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, এই জন্য সাথে সাথে করে আল্লাহর কাছে তাওবা করে নেয়। কেননা আপনিও জানেন না, আমিও জানি না, কোনো একদিন রাতে আমার মৃত্যু হবে, কোনো একদিন দিনে আমার মৃত্যু হবে। যখন আমার মৃত্যু হয় কোনো একটা গুনাহের জন্য, আমি কি জবাব আল্লাহর কাছে দিই, কি জবাব আমি আল্লাহর কাছে দিই? এই জন্য ভাইরা আমার, শয়তান আমাদের দ্বারা ওয়াসওয়াসা দিবে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। আবার মানুষের মধ্যে গুনাহের চাহিদা রয়েছে। আমরা যেমন পবিত্র জুমার দিন যেদিন আদায় করি, সকাল থেকে আমাদের মধ্যে একটা প্রস্তুতি থাকে কি থাকে না বলেন? কেননা আজকে জুমার নামাজ পড়ব, মুমিনরা তাদের কাজগুলো সংকীর্ণ করে ফেলে, কেননা জুমার সালাত আদায় করবে। এই যে নেক আমলের ক্ষেত্রে যখন বান্দার যেমন প্রস্তুতি, ঠিক তেমনি ভাবে বান্দা যদি নামাজ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, বান্দা যদি গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকার জন্য যদি এরকম প্রস্তুতি গ্রহণ করে, তাহলে ওই মুমিন দ্বারা কখনোই গুনাহে কাবিরা সংগঠিত হতে পারে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন? ইস্তেগফার পড়তে হবে, সব সময় জবানের মধ্যে আনতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমরা যেদিন চলে যাব, দুনিয়া থেকে জানি না কোন দিন আমাদের মৌত হয়, যেদিন আমাদের মৌত হবে ঈমান এবং আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আপনি সেই তৌফিক দান করবেন। পারবেন এই দোয়া করতে? আরেকটি দোয়া করবেন, রব্বুল আলামিন, মদিনায় গিয়েছি, রাসূলের রওজা জিয়ারত করেছি, বা মনে অনেক ইচ্ছা রয়েছে রাসূলের রওজা জিয়ারত করার, আপনি আমাদেরকে রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। এর পাশাপাশি বেশি বেশি দোয়া করবেন, ওগো আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নে যুগে একবার হলেও যেন দেখতে পারি, সেই তৌফিক দান করবেন। এভাবে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? মরণের আগে একেবার নসিব হয় যেন তোমারই দিদার, মরণের আগে একেবার নসিব হয় যেন তোমারও দিদার। বিচার দিনে নিয় তুমি চিনে, হাসর দিনে নিয় তুমি চিনে, শাফায়াত করিও মাওলারি দরবার, মরণের আগে একেবার নসিব হয় যেন তোমারও দিদার। আমার হৃদয়ে কত যে বেদনা, তুমি ছাড়া কেউ বুঝে না, বুঝে না, ঠিক কিনা বলেন? আমার হৃদয়ে কত যে বেদনা, তুমি ছাড়া কেউ বুঝে না, বুঝে না। বিচার দিনে নিয় তুমি চিনে, হাসর দিনে নিয় তুমি চিনে, শাফায়াত করিও মাওলারি দরবার, মরণের আগে একেবার নসিব হয় যেন তোমারও দিদার।